দেখে তো বুঝে দিচ্ছি রে। মানে আমি যে ফ্রেমে যে অ্যাঙ্গেল নিয়ে ছবিটা তুলে দিয়েছি রে, আমার মনে হচ্ছে ও আর নড়াল থাকতেছে না, কনফার্ম ঢাকা চলে যাবে নায়িকা হওয়ার জন্য। কি বললি? ঢাকা চলে যাবে। ঢাকা চলে যাবে নায়িকা হওয়ার জন্য? এত সোজা? হ্যাঁ, আমারে অপমান করে, আমার ভালোবাসার অস্বীকার করে, অগ্রাহ্য করে সে ঢাকায় চলে যাবে, এত সোজা না? আমি এক্ষুনি ওর বাড়ি যাবো, ওর বাড়ি দিকে ধাক্কা দিয়ে দরজা খুলে বলবো, একটা সামনে স্টেট হয়ে দাঁড়াবো, দাঁড়ায় বলবো, এই তুমি কোথায় যাবা? তুমি আমার সাইডে কোথায় যাবা? হ্যাঁ, আমার বুকে আঘাত দিয়ে, আমারে জর্জরিত করে দিয়ে তুমি ঢাকায় চলে যাবা নায়িকা হতি? এত সোজা? হ্যাঁ, আমার জর্জরিত করে সে ঢাকা শহর চলে যাবে নায়িকা হতি না? এত সোজা? এই তুই কি করছিস, পাগল হলি না? আরে সর, তুই দেখ আমি কি করি। আরে এই আমি কনে যাচ্ছি? হ্যাঁ, আমি তো নির্ঘাত মূর্তি যাচ্ছি। একবার ঘোষণা দিয়ে যে পাইনেট খাইছি, এবার গেলি পরে তো একদম নির্ঘাত মাইরে ফেলাবে না, মানে কাইটে কাইটে মাইরে ফেলাবে না। যাওয়া যাবি না, যাওয়া যাবি না। কে ফিরতেছিস কি জন্য? যা যা যা। না বুঝছো, হ্যাঁ মানে আমি একটা জিনিস চিন্তা করলাম, বুঝছিস? চিন্তা করলাম যে ইরাম একটা ফালতু মেয়ের জন্যই আমার তো আসলে জীবন নষ্ট করে কোনো লাভ নেই, তাই না? তার চেয়ে আমি যদি ছবি ভাই ফিল্ম নিয়ে চিন্তা করি, তাহলে পরে আমার অনেক কাজে দেবে, তাই না? তবে তোকে একটা কথা বলে রাখি। হ্যাঁ বল। মানে কিডা নায়িকা হচ্ছে, কার ছবি তুই তুললি, কার ভাই তোর মনে কর ঢাকার ডিরেক্টর, এইসব কথা আমাকে স্যার তুই আর বলবি না, ঠিক আছে? আচ্ছা, আমার বহুত চিন্তা আছে, আমার নায়ক হতে হলে আমারও অনেক কিছু চিন্তা করতে হবে, ঠিক আছে? ঠিক করছিস তো? হ্যাঁ ঠিক করছি। আচ্ছা, তাহলে কি বাড়ি যাবি না কোদিক যাবি? না না, বাড়ি যাবো। ওর তাহলে পেছনে